Hello and welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার পড়ছিলাম, তো কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের দুটো ক্লাস কিন্তু হয়ে গেছে, আর তার আগে কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার পুরোটা কভার করেছি। তো এখনো যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা উপরে আইটা আসছে, এখান থেকে গিয়ে দেখতে পারো, অথবা আমাদের প্লেলিস্টেও আছে, সেখানে গিয়েও কিন্তু দেখতে পারো। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের কি করছিলাম, অঙ্ক করছিলাম। তো আজকে আমরা করব 10 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। এটা আগের দিন করতে বাকি ছিল, ঠিক আছে? তো দেখো কি আছে অঙ্কটা। ইফ দ্য ডিফারেন্স বিটুইন the CI and SI on a sum at 5% rate of interest per annum for 3 years is 36.60, then find the sum. তাহলে কি বলছে, বলছে আমাদের সিআই এবং এসআই এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 36 টাকা 60 পয়সা 5% ইন্টারেস্ট রেটে 5% ইন্টারেস্ট রেটে 3 বছরের জন্য, ঠিক আছে? তাহলে আমাদের সামটা কত সেটা বার করতে বলেছে। তো দেখো কি করব, প্রথমে আমরা দেখো ইন্টারেস্ট রেট কত বলেছে, ইন্টারেস্ট রেট বলেছে কিন্তু 5%। তাহলে 5% সমান আমরা জানি 5/100, ঠিক আছে? কাটাকুটি করলে হবে 1/20। এবার ক বছরের জন্য রেখেছিল, 3 বছরের জন্য, 3 ইয়ার্স। তাহলে আমরা কি করব, 20 কিউব করব। 20 কিউব বার করলে কত হয়, 8000। তাহলে 8000 টাকায় কি ধরবো, 8000 টাকাটাকে আমরা প্রিন্সিপাল ধরবো, ঠিক আছে? তো এখানে 8000 টাকাকে প্রিন্সিপাল ধরলাম। এবার এর উপরে আমরা 5% ইন্টারেস্ট রেট এটাই বার করব 3 বছরের জন্য, ঠিক আছে? তো দেখো সিআই বার করি এর উপর। তো 8000 এর 5% হচ্ছে 400 টাকা, 400 এর 5% হচ্ছে আমাদের 20 টাকা, আর 20 5% হলো আমাদের 1 টাকা, ঠিক আছে? তো আমরা কি বলেছিলাম, 3 বছরের জন্য যখন হয় বা 3 বারের জন্য যখন হয় তখন 3:1। আমরা ডিফারেন্স যখন করি, ডিফারেন্স যখন বের করি তখন আমরা এই প্রথমটাকে কিন্তু বাদ দিয়ে দিই। তাহলে এটা কি হবে, ডিফারেন্সটা কত হবে, 3 20 60 প্লাস 1, 1 একে 1, 61 টাকা হচ্ছে ডিফারেন্স। তাহলে কি বলছে, 8000 টাকা যখন প্রিন্সিপাল তখন ডিফারেন্স হয় 61 টাকা। তাহলে 36 টাকা 60 পয়সা ডিফারেন্স হবে কত টাকা প্রিন্সিপাল হলে, এটাই প্রশ্ন। দেখো 61 টাকা ডিফারেন্স যখন হয় প্রিন্সিপাল 8000, তাহলে 1 টাকা ডিফারেন্স যখন প্রিন্সিপাল হবে 8000/61, তাহলে 36.60 টাকা ডিফারেন্স হবে কখন, 8000/61 গণিত 36.60। দেখো দশমিক উপরে উঠিয়ে দিচ্ছি, তাহলে হলো আমাদের নিচে 100 চলে এলো। 61 কে দেখো 60 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 3660 টাকা, ঠিক আছে? তো 0 0 কেটে দিই, এদিকে একটা 0 কেটে গেল, 6 8 48, তাহলে হচ্ছে 48। তাহলে প্রিন্সিপাল হলো আমাদের 4800 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4800। বোঝা গেল? নেক্সট অঙ্ক আমাদের কি আছে, if the difference between the CI and SI on a certain sum of money for 3 years at 5% rate of interest per annum is 15 টাকা 25 পয়সা, তাহলে সাম কত এটা বার করতে বলেছে। সেম আগের মতো অঙ্ক, তো ডিফারেন্সটা হচ্ছে 15 টাকা 25 পয়সা। দেখো 5% থাকলে আগে করে নেবো 5/100 মানে হচ্ছে 1/20। এটাকে বারবার আমরা 5/100 লিখবো না, আমাদের করতে 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 কিন্তু মুখস্থ হয়ে যাবে 1/20। তো 1/20 লিখবো যদি 5% থাকে, ঠিক আছে? তো দেখো কি বলেছিলাম যে যত বছরের জন্য রাখবে তত কিন্তু পাওয়ারে করবো আমরা। তো এখানে 3 বছরের জন্য আছে, তাহলে 20 পাওয়ারে 3, তাহলে হচ্ছে 8000। 8000কে আবার প্রিন্সিপাল ধরলাম। এবার কি করব, 8000 এর উপর 5% বার করবো, 400 টাকা। 400 5% হচ্ছে 20 টাকা, 20 5% হচ্ছে আমাদের 1 টাকা, ঠিক আছে? 3 3 1, 3:1। তো প্রথমটা কেটে যাবে, 3 20 60 আর 1 61, ঠিক আছে? তাহলে 61 টাকা হচ্ছে ডিফারেন্স, সেম আগের মতো। তাহলে 61 টাকা ডিফারেন্স হয় যখন 8000 আমাদের প্রিন্সিপাল, তাহলে
15.25 টাকা ডিফারেন্স হবে কত টাকা প্রিন্সিপাল হলে। তো দেখো 8000/61 গণিত 15.25 তাহলে দশমিক উঠিয়ে দিলে কত হবে, দশমিক উঠিয়ে দিলে নিচে 100 চলে আসবে, 0 কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখো 1525কে আমাদের 61 দিয়ে ভাগ করব। তো 61 দুগুণ হচ্ছে আমাদের 2 6 দুগুণে 12, 122। তাহলে হলো আমাদের এখানে সরি 5 0 305। তাহলে এটাকে শেষে 5 আছে, তাহলে অবশ্যই 5 দিয়ে আগে গুণ করে দেখবো। 5 একে 5, 5 6 30 মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে 305। ঠিক আছে, তাহলে 61কে 25 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল আমাদের 1525। এবার 25 8 কত, তাই তো? দেখো আমরা জানি 4 25 হয় 100, তাহলে 8 25 কত হবে, 200 হবে। তাহলে 200 আর শেষে একটা শূন্য, তাহলে হলো 2000। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2000। বোঝা গেল? নেক্সট অঙ্ক আমাদের আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিআই অ্যান্ড এসআই on a certain sum of money for 3 years at 5% rate of interest per annum is 122। Then find the sum। দেখো সেম একই ভাবে করবো, একই রকম অঙ্ক। 5% থাকলে কি হবে, 1/20। 3 বছরের জন্য বলেছে, তাহলে কিউব হয়ে যাবে, তাহলে হচ্ছে 8000 আমাদের প্রিন্সিপাল। 8000 প্রিন্সিপাল হলে দেখো 5% করে 3 বার বার করবো, 420 আর 1। ঠিক আছে, 3:3:1, প্রথমটা বাদ যাবে, 3 20 60 আর 1 61। ঠিক আছে, বোঝা গেল? এবার কি বলেছে, তাহলে বলছি 61 টাকা ডিফারেন্স 8000 টাকা প্রিন্সিপাল হলে, তাহলে বলছে 122 টাকা যদি আমাদের কি হতো, 122 টাকা যদি আমাদের হয় ডিফারেন্স, তাহলে প্রিন্সিপাল কত? দেখো 61 তে হচ্ছে 8000, তাহলে 122 কত, 61 দুগুণ, তাহলে 8000 দুগুণ হচ্ছে 16000। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 16000। 16000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, প্রিন্সিপাল হলো তাহলে 16000। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমাদের। তো নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখো, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹24,000 at 10% per annum for 1.5 years, interest being compounded semi-annually। এইখানে কিন্তু বলেছে দেখো সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে কি, সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে ইন্টারেস্টটা তোমার 6 মাস পর পর পাবে কিন্তু। ঠিক আছে, 1 বছর পর কিন্তু আর পাবে না, এখন 6 মাস পর পরই কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবে দেখো। তো আমরা প্রথম দিন একটা রেশিও বলেছিলাম, দেখো 2 ইয়ার্সের জন্য কি বলেছিলাম যে 2:1, 3 ইয়ার্সের জন্য হচ্ছে 3:3:1, এবং 4 ইয়ার্সের জন্য ছিল 4:6:4:1, 4:6:4:1। ঠিক আছে, কিন্তু এখানে কি করবো দেখো, এখানে কিন্তু আর কত বছরের জন্য নেব না, এখানে নেব কতবার, 1 বছরে কতবার পাচ্ছে সেই হিসাবে কিন্তু আমরা রেশিও করব। ঠিক আছে, দেখো মনে করো 1 বছরের জন্য সেমি অ্যানুয়াল যদি বলে, তাহলে 1 বছরে কতবার আমাদের ইন্টারেস্ট পাবে, 1 বছর পাবে 2 বার। তাহলে এখানে এগুলোকে কি করবো, বার লিখে নেবো। ঠিক আছে, বার। সেমি অ্যানুয়াল যদি বলে এবং বলে 2 বছরের জন্য, তাহলে কতবার হবে, 4 বার হবে। সেই ক্ষেত্রে আমাদের রেশিও কি হবে, এটা হবে। আর 2 বার হলে হবে রেশিও এটা। যদি বলে 1.5 বছর 1.5 ইয়ার্স, তাহলে রেশিও কি হবে, রেশিও 3-এরটা হবে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা করব। ঠিক আছে, এবার কি কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস এত টাকা 10% পার অ্যানাম, হ্যাঁ 1.5 বছরের জন্য। দেখো কি করে করি এটাকে, 24,000 টাকা। ঠিক আছে, 1.5 বছরের জন্য কি করতে হবে, আমাদের ইন্টারেস্ট বার করতে হবে সেমি অ্যানুয়াল। ঠিক আছে, সেমি অ্যানুয়াল। তো কি করব দেখো, এখানে কি বলেছে কিন্তু দেখো 10% পার অ্যানাম, এখানে কিন্তু রেট অফ ইন্টারেস্ট কি বলেছে, 10% পার অ্যানাম, মানে বছরে কিন্তু 10%। তাহলে বছরে যদি 10% হয়, তাহলে 6 মাসে কত হবে,
6 মাসে ওটার হাফ হয়ে যাবে, তাহলে 10/2 মানে 5%। বোঝা গেল? তো আমাদেরকে যখনই আমরা অঙ্ক পড়বো তখন কিন্তু আমরা খুব কেয়ারফুলি পড়বো, যেন এগুলো যেন মিস না চলে যায়। 10% পার অ্যানাম বলেছে, এটা যেন মাথায় রাখতে হবে, এটাকে ভালো করে দেখতে হবে যে কি বলেছে। 10% পার অ্যানাম মানে বছরে কিন্তু বলেছে, তাহলে বছরে যদি বলে তাহলে কিন্তু 6 মাসে কিন্তু 10% হবে না, 6 মাসে কত হবে? 5% হবে। বোঝা গেল? তাহলে আমরা 24,000 টাকার 5% বার করবো প্রথমে। 24,000 টাকার 5% কত? 24,000 টাকার 5% কত দেখে নি দাও। 24,000 টাকা 5%, 5/100 নিচে, 0 0 দুটো কেটে গেল, 5 24, 5 × 60 হয়, তাহলে 5 24 হচ্ছে 120, 5 24 আর একটা 0, ঠিক আছে, তাহলে হচ্ছে 1200। 5কে 240 দিয়ে গুণ করলে হলো আমাদের 1200, ঠিক আছে, বোঝা গেল? তাহলে হলো 1200, তার আবার 5% বার করবো। 1200 আবার 5%, 1200 5% কত হবে এখানে দেখে নি, 5/100, 0 0 কাটা হলো, 5 × 60, 60 টাকা, ঠিক আছে, 60 টাকা। 60-এর আবার 5%, 60-এর 5% কত হবে? দেখো এখানে 0 0 কাটলো, 5 2 × 10, 3 × 6, 3 টাকা, 3 টাকা হলো 60-এর 5%। এবার কি করব? এবার দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু বলেছে 1.5 বছরের জন্য। তাহলে আমরা কি দেখেছিলাম যে 1.5 বছরের জন্য যদি হয় তাহলে কি হবে? 3 বার হবে। তাহলে কতবার? তাহলে 1.5 বছরে কতবার কিন্তু এই পাবে? ইন্টারেস্ট পাবে 3 বার। তাহলে 3 বারের জন্য রেশিও কি ছিল? 3:3:1। 3 × 36, 3600 টাকা, 318, 180 প্লাস 3 × 3, তাহলে কত হচ্ছে? 3600 আর 180 যোগ করলে কত হয়? 780, ঠিক আছে, 780 আর আমাদের 3 টাকা, তাহলে 3,783 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো? 24,000 টাকার উপর 3,783 টাকা 1.5 বছরে 10% পার অ্যানাম ইন্টারেস্ট। কত ইন্টারেস্ট হচ্ছে? কম্পাউন্ডেড সেমি অ্যানুয়াল, ঠিক আছে। সেমি অ্যানুয়াল যদি ইন্টারেস্ট দেয় তাহলে আমরা 1.5 বছরে কিন্তু কি পাবো? 1.5 বছরে কিন্তু 10% পার অ্যানাম রেটে 24,000 টাকার ইন্টারেস্ট পাবো, 3,783 টাকা। বোঝা গেল? নেক্সট অঙ্ক আমাদের কি আছে? In what time will ₹1,000 amounts to কি বলছে 1,331 টাকা at 20% পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। সেম অঙ্ক, ঠিক আছে। এখানে কি চেয়েছে? এখানে কিন্তু আবার টাইম চেয়েছে। দেখো তাহলে কি করব? 20% পার অ্যানাম, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 20% পার অ্যানাম, কিন্তু হাফ ইয়ারলি বলেছে, তাহলে হয়ে যাবে আমাদের 10%। 20/2 হাফ ইয়ারলি যেহেতু বলেছে তাহলে 10% করে পাবে। তাহলে এবারে 1,000 টাকাকে আমরা দেখবো, 1,000 টাকা 10% যদি নিই তাহলে কত হচ্ছে? 100 টাকা, ঠিক আছে। আবার 100 টাকা 10% নেব, তাহলে কত হয়? তাহলে আমাদের 10 টাকা। এবার দেখো আমরা যদি 2 বারের জন্য যদি হয় তাহলে 2:1 রেশিও হয়, 2:1 করে একবার দেখে নিই, তাহলে কত হচ্ছে? 200 হচ্ছে, যদি হচ্ছে 10 টাকা, তাহলে 210 টাকা, তাহলে 1210 হচ্ছে, তাহলে 1331 এখনো হয়নি, তাহলে আরো একবার কিন্তু বার করবো আমরা 10%, হচ্ছে 1 টাকা। দেখো শেষে যখন 1 চলে এসছে তখন দেখো এখন আমরা 3:3:1 করে দিই। দেখো তাহলে 300 টাকা 30 টাকা আর 1 টাকা, তাহলে 331 টাকা হয়ে গেল। তাহলে 1,000 টাকা কত হলো? অ্যামাউন্ট কত হলো? 1331 টাকা হলো অ্যামাউন্ট। তাহলে কত বছর হবে? দেখো এখানে আমরা কি দেখলাম যে 3 বারের জন্য, তাহলে 3 বার যদি হয়, তাহলে যদি হাফ ইয়ার করে 3 বার হয় তাহলে কত হবে? দেখো 6 মাস প্লাস 6 মাস প্লাস 6 মাস সমান 18 মাস। 18 মাস মানে কত? 18 মাস মানে হচ্ছে কিন্তু আমাদের 1 বছর, আর তাহলে হচ্ছে 1.5 বছর, 1.5 ইয়ার্স। বোঝা গেল? তাহলে হচ্ছে অ্যান্সার হবে তাহলে 1.5 বছর। অ্যান্সার হবে 1.5 বছর। বোঝা গেল?
তাহলে এই ছিল অঙ্ক, খুব ইজি। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, ইন হোয়াট টাইম রুপিস 8,000 উইল অ্যামাউন্ট টু 9,261 at 10% per annum compound interest when the interest being half yearly। সেম অঙ্ক, এখানেও কিন্তু টাইম বার করতে হবে। দেখো তাহলে এখানে কি বলছে 10% বলছে, তাহলে হবে 5%, কারণ হাফ ইয়ারলি বলছে। ঠিক আছে, তো 8,000 টাকা নিয়ে নিলাম, এবার 5% বার করবো 8,000 এর, তাহলে হচ্ছে আমাদের 400 টাকা আমরা জানি। আবার বার করবো, এবার 20 টাকা। ঠিক আছে, লাস্টে কিন্তু 1 আছে, তাহলে দেখো 20%-এর আবার 5% বার করলে কিন্তু 1 আসে। তাহলে আবার কিন্তু 3:3:1 করে দেখি কি হয়। 3 4 12, 1200, 3 20 60 প্লাস 1 হচ্ছে 1261 টাকা প্লাস 8,000 টাকা, তাহলে মিলে যাচ্ছে দেখো 9,261 টাকা। তাহলে এখানেও দেখো তিনবার কিন্তু পেয়েছে। 3 বার পাওয়া মানে কি 6 মাস করে পাই, 6 মাস করে 3 বার পেয়েছে মানে 18 মাস পেয়েছে, মানেই হচ্ছে 1.5 বছর। বোঝা গেল, এখানেও তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1.5 ইয়ার্স হলো। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, what will be the compound interest in rupees accrued on an amount of rupees 15,000 at the rate of 20% per annum, 20% per annum in 2 years if the interest is compounded half yearly। কম্পাউন্ড ইন্টারেস্টটা তাহলে বার করতে বলেছে মানে অ্যামাউন্ট অফ রুপিস 15,000, 15,000 টাকার উপর। দেখো 15,000 টাকার উপর বার করতে বলেছে 20%, তাহলে এটা কত হয়ে যাবে, 20% হয়ে যাবে 10%, কারণ এটা বলেছে হাফ ইয়ারলি। ঠিক আছে, 2 বছরের জন্য বলেছে বার করে নেবো, খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তাহলে একটা শূন্য বাদ চলে যাবে 1500, আবার একটা 10% নিলে আবার একটা বাদ চলে যাবে 150 টাকা। 2 বছরের জন্য, তাহলে ঠিক আছে 2 বছরের জন্য বলেছে, সরি ভুল করছিলাম, আবার 10% হবে, তাহলে হবে 15, আবার 10% হবে, তাহলে কিন্তু হয়ে যাবে 1.5। এইবার দেখো এখানে কি বলেছিল 2 বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য যদি হয় তাহলে যত বছর বলবে তার সঙ্গে কিন্তু আমরা 2 গুণ করবো, তাহলে কতবার, 4 বার, তাহলে 4 বার। ঠিক আছে, 4 বার পাবে, তো 4 বার যদি পাই তাহলে রেশিও কি হয়, 4:6:4:1, তাহলে 4 15 60, 6,000 প্লাস 6 15 90, 900 টাকা প্লাস 4 15 60 প্লাস দেখো 1.5 একে 1.5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, তাহলে দেখো 6,961.5 টাকা। বোঝা গেল, তাহলে আমাদের অ্যান্সার হলো দেখো 6,961.5 টাকা হয়ে গেল। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক, find the compound interest on rupees 10,000 at 20% per annum for 6 months compounded quarterly। এইখানে কিন্তু কি বলেছে, এবার দেখো এবার কিন্তু বলছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি যদি হয় তাহলে কি হবে, দেখো কোয়ার্টারলি যখন হবে তখন বছরে কয়বার পাবে, বছরে কিন্তু পাবে 4 বার, বছরে পাবে 4 বার, মানে 3 মাস অন্তর অন্তর কিন্তু আমাদের 3 মাস অন্তর অন্তর কিন্তু কি পাবে, ইন্টারেস্ট পাবে। বোঝা গেল, বছরে 4 বার পেলে 12/4 মানে 3 মাস। বোঝা গেল, তখন কি করতে হবে আমাদেরকে, যত বছরের জন্য বার করতে বলবে তার সঙ্গে কিন্তু আমরা 4 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে ততবার কিন্তু সে ইন্টারেস্ট পাবে। 1 বছরের জন্য যদি বলে তাহলে 1 × 4, তাহলে 4 বছর 4 বার কিন্তু সে ইন্টারেস্ট পাবে বছরে। এইখানে কি বলেছে দেখো, find the compound interest on rupees 10,000 at 20% per annum। 20% per annum বলেছে, কিন্তু 20% বছরে বলেছে, কিন্তু এখানে বছরে কবার পাচ্ছে, 4 বার পাচ্ছে, তাহলে কিন্তু 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হবে 5% করে কিন্তু পাবে। ঠিক আছে, এবার দেখো যদি 5% করে পাই তাহলে প্রথম মাসে যেটা পাবে, সরি প্রথমবার কত পাবে, প্রথমবার যখন পাবে তখন 10,000 টাকার 5% মানে হচ্ছে কত,
মানে হচ্ছে 5,000 টাকা, সরি 10,000 টাকার 5%, মানে হচ্ছে 500 টাকা, 500 টাকা। ঠিক আছে, তারপরে কি বলেছে, এটা কিন্তু বলেছে 6 মাসের জন্য, তাহলে 4 মাস তো পেয়ে গেল, 4 মাস পেয়ে গেল, 4 মাসের জন্য একবার পেয়ে গেল। এবার পরে থাকছে 2 মাস, 2 মাসে তাহলে কিন্তু নিশ্চয় অর্ধেক পাবে, তাই তো? 2 মাসে তাহলে নিশ্চয় অর্ধেক পাবে। দেখো 5% এর অর্ধেক কত, তাহলে হচ্ছে 2.5%, তাহলে 500 টাকার আবার ও কিন্তু 2.5% পাচ্ছে, তাহলে 5 25 75, তাহলে 7.5 টাকা কিন্তু আর পাবে। ঠিক আছে, আরো সরি 7.5 টাকা কিন্তু পাবে। ঠিক আছে, 60 টাকা 50 পয়সা কিন্তু আরো পাবে। বোঝা গেল? এবার কি করব, তাহলে কতবার পেলো, পেলো কিন্তু ও 2 বার, 2 বার কিন্তু পেলো, তাহলে হবে 2:1 রেশিও, তাহলে 1000 প্লাস 7.5, 1060 টাকা 50 পয়সা কিন্তু সে পাবে তোমার ইন্টারেস্ট। বোঝা গেল? তাহলে এই ছিল অঙ্ক। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, তো নেক্সট অঙ্ক কি আছে দেখো, the difference between the compound interest and simple interest on certain sum at 10% per annum for 2 years is rupees 175, find the sum। তাহলে বলছে সিআই এবং এস এর মধ্যে পার্থক্য কত, ডিফারেন্স হচ্ছে 175 টাকা, 2 বছরের জন্য রেখেছিল 10% হারে, তাহলে প্রিন্সিপালটা কত দেখো, 10% মানে 1/10, 2 বছরের জন্য রেখেছিল, তাহলে 10 স্কোয়ার করলাম, নিয়ে 1000, তাহলে 1000কে প্রিন্সিপাল ধরলাম, 1000-এর উপর 10% করে, 10% মানে হচ্ছে 100, আবার 10% নিলাম, মানে হলো আমাদের 10 টাকা। এবার 2 বছরের জন্য বলেছে, তাহলে হচ্ছে 200, তার দিকে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে ডিফারেন্স যেহেতু বলেছে, তাহলে প্রথমটা বাদ দিয়ে দিলাম, তাহলে 10 টাকা হলো ডিফারেন্স, তাহলে 1000 টাকায় বলছে ডিফারেন্স হচ্ছে 10 টাকা, 10 টাকা ডিফারেন্স হচ্ছে 1000 টাকায়, তাহলে 175 টাকা, 10 টাকা ডিফারেন্স 1000 টাকা, তাহলে 175 টাকায় কত দেখো, তাহলে হয়ে গেল 17500, 17,500 টাকা, তাহলে 17,500 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? কত ইজিলি হয়ে গেল, শর্ট থেকে বলে দিয়েছি আগেই। তো বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরের দিন করব, ঠিক আছে? তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।